আমরা এখন দেখব এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ডাল্টনের ফর্মুলা এবং হচ্ছে আংশিক চাপ মানে পার্শিয়াল প্রেশার। তো ডাল্টনের সূত্রটা আসলে হচ্ছে কোন একটা মিশ্রণের জন্য গ্যাস মিশ্রণ বা হচ্ছে গ্যাস মিক্সচার। আমি ধরে নিলাম যে একটা কন্টেনার আছে, তার ভলিউম হচ্ছে ভি, এটার আয়তন বা ভলিউম হচ্ছে ভি। এখন এই যে আমাদের কন্টেইনার, সেখানে তিনটা গ্যাস আছে। কয়টা গ্যাস? তিনটা গ্যাস। একটা গ্যাস হচ্ছে আমাদের এ গ্যাস, আমি ধরলাম এ গ্যাস, একটা বি, একটা হচ্ছে সি। এখন এই যে এ গ্যাসটা, এই গ্যাসটা আছে ধরো N1 মোল, আর বি গ্যাসটা হচ্ছে N2 মোল, আর সি গ্যাসটা হচ্ছে N3 মোল। এগুলো হচ্ছে ওদের মোল নাম্বার। তো তিনটা গ্যাস আছে একটা গ্যাস মিক্সচারে। এই গ্যাসটা হচ্ছে N1 মোল আছে, বি গ্যাসটা N2 মোল, আর সি গ্যাসটা হচ্ছে N3 মোল। এখন ডাল্টন কি বলছে? ডাল্টন বলছে, বা ডাল্টনের যে সূত্রটা সেটা হচ্ছে আসলে যে কোনো গ্যাস মিক্সচারে বা গ্যাস মিশ্রণের টোটাল প্রেশার মানে হচ্ছে মোট চাপ কি হবে? টোটাল প্রেশার বা হচ্ছে মোট চাপ হবে হচ্ছে প্রত্যেকটা গ্যাসের, এই যে প্রত্যেকটা গ্যাসের এ গ্যাস বি গ্যাস প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। তো আংশিক চাপ মানে হচ্ছে আসলে পার্শিয়াল প্রেশার, মানে PA PB PC। এখানে PA আর PB আর হচ্ছে PC, এরা হচ্ছে পার্শিয়াল প্রেশার, বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে আংশিক চাপ। তো আমি সব কিছু বলবো যে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপটা আসলে কি। তো ডাল্টন যেটা বলছে যে কোনো একটা গ্যাস মিশ্রণে টোটাল প্রেশার বা টোটাল চাপ হবে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বা হচ্ছে পার্শিয়াল প্রেশারের যোগফলের সমান। তো এখানে এখন প্রথমে আসি যে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপটা আসলে কি। আংশিক চাপটা হচ্ছে ধরো এই কন্টেইনারে যদি এ গ্যাস বি গ্যাস সি গ্যাস তিনটা গ্যাস না থেকে যদি শুধু এই গ্যাসটা থাকতো, কি থাকতো? এ গ্যাস বি গ্যাস সি গ্যাস তিনটা গ্যাস না থেকে যদি কে থাকতো? শুধু এই গ্যাসটা থাকতো। তাহলে এই যে এই গ্যাসটা, সে যদি এখানে একা থাকতো, তাহলে এই গ্যাসটা যতটুকু চাপ প্রয়োগ করতো সেটা হচ্ছে এই গ্যাসের জন্য তার পার্শিয়াল প্রেশার বা হচ্ছে আংশিক চাপ। সিমিলারলি বি গ্যাসের জন্য যদি এখানে শুধু এই বি গ্যাসটা একা থাকতো, তাহলে এই বি গ্যাসটা একা এই ভি আয়তনের পাত্রে যে পরিমাণ চাপ প্রয়োগ করতো সেটা হচ্ছে বি গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার বা হচ্ছে আংশিক চাপ। সি গ্যাসের জন্য সেম। তাহলে PA হচ্ছে আমার এই গ্যাসের জন্য আংশিক চাপ বা হচ্ছে পার্শিয়াল প্রেশার, PB হচ্ছে বি গ্যাসের জন্য, আর PC হচ্ছে আমাদের সি গ্যাসের জন্য। আশা করি বোঝা গেল। এখন তাহলে আমরা এই যে টোটাল প্রেশার, এটা কিভাবে বের করব? এটা বের করার তিনটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? তিনটা ওয়ে। তিনটাই আমরা দেখব। তিনটার মধ্যে একদম লাস্টে আমরা যেটা দেখব সেটা আসলে আমরা ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করব। তো প্রথমে দেখি, প্রথমটা আমরা মোটামুটি ইউজ করবো এবং এটা গুরুত্বপূর্ণ আছে প্রথমটা যেটা আমরা দেখব। তো কীভাবে করব? তো আমি যেটা করব PA PB আর PC বের করব। কীভাবে বের করবো খেয়াল করে দেখো। আমি লিখব PA মানে আসলে কি? পার্শিয়াল প্রেশার বা হচ্ছে আংশিক চাপ, মানে এর আংশিক চাপ বা এর পার্শিয়াল প্রেশার, তাই না? আর আমি কি বললাম? পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে এই টোটাল কন্টেইনারে যদি এ একা থাকতো, তাহলে এ যেই চাপটা প্রয়োগ করতো সেটা হচ্ছে এর জন্য কি? আংশিক চাপ। আরেকটা জিনিস, আমি এখানে N1 N2 N3 না ধরে আমি এখানে ধরি হচ্ছে ধরো NA NB আর হচ্ছে NC। NA NB NC হচ্ছে ABC গ্যাসের কি? ABC গ্যাসের মোল নাম্বার। তো আমি প্রথম PA বের করি। তো আমরা কি জানলাম যে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ হচ্ছে এই টোটাল ভলিউমে এই গ্যাসের প্রেশার, তাই না? সো আমরা এখন ইউজ করব হচ্ছে PV = nRT। PV = nRT, এই ফর্মুলাটা ইউজ করব। এখন এখানে আমি লিখব হচ্ছে PAV = nART। ধরলাম এখানে টেম্পারেচার হচ্ছে আমাদের T টেম্পারেচার। ক্লিয়ার? এখানে খেয়াল করে দেখো, আমি ভলিউম কত ইউজ করলাম? ভলিউম ইউজ করলাম হচ্ছে আমি V, মানে হচ্ছে এই যে V মানে টোটাল কন্টেইনারটা। সো এই টোটাল কন্টেইনারের মধ্যে যদি এই গ্যাসটা একা থাকতো, এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে এবং মনে রাখতে হবে যে আংশিক চাপ বা হচ্ছে পার্শিয়াল প্রেশার আসলে কি জিনিস। টোটাল কন্টেইনারে এই গ্যাসটা যেই চাপটা প্রয়োগ করবে, বা এই টোটাল কন্টেইনারে মানে V কন্টেইনারে, মানে গ্যাস মিক্সচারটা যতটুকু আয়তনের একটা বক্সে আছে, সেই বক্সের কন্টেইনারে যদি এই গ্যাসটা একা থাকতো, তাহলে সে যতটুকু চাপ প্রয়োগ করতো বা প্রেশার ক্রিয়েট করতো সেটা হচ্ছে এই গ্যাসের জন্য আংশিক চাপ বা তার পার্শিয়াল প্রেশার। সো লিখব PAV = কত? nART। NA হচ্ছে এই গ্যাসের জন্য কি? মোল নাম্বার। আমি হচ্ছে এই ফর্মুলা ইউজ করলাম এবং সেখানে হচ্ছে V এর জায়গায় আমি বসালাম হচ্ছে এই যে এই ভিটা, মানে এই কন্টেইনারের
বি বসালাম। সো এখান থেকে আমি যে পি এটা বের করবো সেটাই কী হবে আসলে, পি এ ইকুয়াল টু হচ্ছে আমার এন এ, কী লিখবো আমি, এন এ আর টি বাই হচ্ছে ভি। তাহলে এই পি এটা কি আসলে, এই পি এটা হচ্ছে আমার এই টোটাল কন্টেনারে যদি এই গ্যাসটা একা থাকতো তার জন্য প্রেশার, তাই না? কারণ আমি কি ধরেছি, ভলিউম ধরেছি আমি এই টোটাল ভলিউমটা। সো বি গ্যাসের জন্য আমি সেম জিনিস লিখবো, আমি লিখবো যে পিবি ইকুয়াল টু লিখবো হচ্ছে এখানে মোল নাম্বার হবে হচ্ছে এন বি, তাই না, এন বি আর টি, নিচে হচ্ছে ভি। আর সি গ্যাসের জন্য আমি সেম কাজ করব, সি গ্যাসের জন্য লিখবো হচ্ছে আমি এনসি আর টি, নিচে হচ্ছে কত, ভি। তাহলে আমরা কি করে ফেললাম, এ গ্যাস বি গ্যাস সি গ্যাস সবার জন্য কী বের করে ফেললাম, পার্শিয়াল প্রেশার বা হচ্ছে আংশিক চাপ বের করে ফেললাম। সো আমরা যদি এখানে বসাই দিই তাহলে এখন আমরা কী পেয়ে যাব, এই পাত্রের জন্য মানে গ্যাস মিক্সচারের জন্য আমরা টোটাল প্রেশার বা মোট চাপ পেয়ে যাব। সো আমি লিখবো হচ্ছে মোট চাপ বা হচ্ছে টোটাল প্রেশার পি ইকুয়াল টু কত হবে, পিএ প্লাস পিবি প্লাস পিসি। সো এটা হচ্ছে আমার পিএ, এটা আমি বসাই তাহলে কী হবে, এন এ আর টি বাই ভি, তারপর হবে এন বি আর টি বাই ভি, তারপর হবে এন সি আর টি বাই কত, ভি। সো এখান থেকে কমন নিতে পারি হচ্ছে আমি আর টি বাই বি, এন এ প্লাস এন বি প্লাস হচ্ছে এন সি, তাই না? এখন আমি যেটা করতে পারি যে আর টি বাই ভি হচ্ছে এন, আর এই যে আমি এনটা লিখলাম, এই এনটা আসলে কি, এনটা আসলে কি আমাদের টোটাল মোল নাম্বার, এনটা হচ্ছে আমার টোটাল মোল নাম্বার, এন হচ্ছে টোটাল মোল নাম্বার। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা আসলে ম্যাথ যখন করব তখন আমরা কিন্তু আসলে এই ফর্মুলা ইউজ করব না। আমরা কীভাবে ম্যাথটা করব, মানে যদি আমাদের এরকম ম্যাথ আসে আর কি, আমরা হচ্ছে এই যে পার্শিয়াল প্রেশার যেভাবে বের করলাম এখানে, এই যে এটা হচ্ছে একটা পার্শিয়াল প্রেশার, তাই না, এটা হচ্ছে একটা পার্শিয়াল প্রেশার, আমরা এভাবে বের করব। এটা হচ্ছে একটা গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার, আমরা এভাবে বের করব। এটা আরেকটা গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার, আমরা এভাবে বের করব। তো সবগুলো পার্শিয়াল প্রেশার আমরা কী করব, আলাদা করে বের করে দেন এখানে বসিয়ে দিলে আসলে কী হয়ে যাবে, টোটাল প্রেশারটা চলে আসবে, তাই না? আমরা এভাবে করবো আর কি, সেটা আমাদের লাগবে না। এবার আসি হচ্ছে আমি সেকেন্ডটাতে। সেকেন্ডটা কি আসলে, সেকেন্ডটা যেভাবে করবো আমরা পার্শিয়াল প্রেশারের আরেকটা ফর্মুলা জানি। যদি তোমাদের ফার্স্ট পার্টের মানে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 4 পড়া থাকে, সেখানে কিন্তু কেপি কেসি, বিশেষ করে কেপি বের করার জন্য পার্শিয়াল প্রেশার লাগতো। তো পার্শিয়াল প্রেশারের একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা, পার্শিয়াল প্রেশারের ফর্মুলা হচ্ছে, আমি যদি লিখি এখানে, ইকুয়াল টু হবে হচ্ছে মোল ফ্র্যাকশন, কী হবে, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, মোল ফ্র্যাকশন ইনটু কি, টোটাল প্রেশার। এখন মোল ফ্র্যাকশন মানে আসলে কি, মোল ফ্র্যাকশন মানে আসলে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ, আর টোটাল প্রেশার মানে হচ্ছে এই যে আমার গ্যাস মিশ্রণটা তার টোটাল প্রেশার। তো এখানে আমরা এখন যে নিয়মে আর কি পার্শিয়াল প্রেশার বের করতে চাচ্ছি আর কি, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, এই নিয়মে বের করতে চাইলে তোমার কি জানা লাগবে, তোমার এই যে টোটাল প্রেশার জানা থাকা লাগবে, তাই না? সো এখানে আমরা যেটা প্রথমে করব, এই যে এ গ্যাসের জন্য আমরা বের করবো পার্শিয়াল প্রেশার। সো আমি লিখবো হচ্ছে পিএ হচ্ছে আমার এ গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার, কি হবে, এ গ্যাসের জন্য মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো মোল ভগ্নাংশ মানে আসলে কি, মোল ভগ্নাংশ মানে হচ্ছে এখানে যত মোল আছে তার মধ্যে এ গ্যাসের কত মোল আছে। যেমন আমি লিখবো হচ্ছে এরকমভাবে, যে নিচে হচ্ছে আমার টোটাল মোল নাম্বার এন এ এন বি প্লাস হচ্ছে এন সি, আর নিচে হচ্ছে এর মোল সংখ্যা। এটা হচ্ছে আমার এই গ্যাসের জন্য মোল ভগ্নাংশ বা হচ্ছে কি মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। এর সাথে যদি আমি টোটাল প্রেশার মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যাবে, এই গ্যাসের পার্শিয়াল প্রেশার বা হচ্ছে আংশিক চাপ পাওয়া যাবে। এখন খেয়াল করে দেখো, এইভাবে পার্শিয়াল প্রেশার বের করার জন্য কিন্তু কি লাগে, মোট চাপ লাগে। তার মানে মোট চাপ যদি জানা না থাকে, মানে এখানে যেটা আমরা বের করেছি মোট চাপ বা হচ্ছে টোটাল প্রেশার যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা এভাবে করতে পারবো না, তাই না? তো সেমভাবে হচ্ছে আমাদের বের করতে পারি আমরা পিবি আর হচ্ছে পিসি, এরা হচ্ছে আমার বি এর জন্য কি, বি এর জন্য পার্শিয়াল প্রেশার। সো এটা হবে হচ্ছে নিচে এন এ প্লাস হচ্ছে এন বি প্লাস হচ্ছে এন সি, উপরে কী হবে এন বি ইন্টু টোটাল প্রেশার, আর এখানে হবে হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস হচ্ছে এন সি ইন্টু টোটাল প্রেশার, উপরে হবে হচ্ছে এন সি, তাই না, পার্শিয়াল প্রেশার। সো এইভাবে যদি বের করতে চাও তোমার টোটাল প্রেশার জানা থাকা লাগবে অবশ্যই। সো এটা হচ্ছে আরেকটা টেকনিক, কিন্তু এটা আমরা সবচেয়ে কম ইউজ করবো আর কি এখানে, এটা মোটামুটি ইউজ করবো।
এখন যেটা দেখব সেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব। সেটা কি? সেটা হচ্ছে যদি, তাহলে এতক্ষণ ছিল হচ্ছে একটা কন্টেইনার, এখন আমি নিব হচ্ছে দুইটা কন্টেইনার। আমি এখানে হচ্ছে আরেকটা কন্টেইনার আঁকি, এটা একটু ছোট করে দিয়ে আমি এখানে আরেকটা কন্টেইনার রাখবো আর কি। যেটাকে ছোট করে দিয়ে আমি এখানে আরেকটা কন্টেইনার আঁকি। তো এখানে আমাদের দুইটা কন্টেইনার আছে সাপোজ, ক্লিয়ার? এবং এখানে হচ্ছে আমার আছে এ গ্যাস, আমি এগুলো একটু মুছে ফেলি, এগুলো এখন লাগবে না। আমি ধরলাম এখানে আছে হচ্ছে আমাদের এ গ্যাস, এখানে এ গ্যাস আর এখানে হচ্ছে বি গ্যাস। বোঝা গেল এইটুকু? এখানে এ গ্যাস, এখানে বি গ্যাস। এখন এ গ্যাসের ভলিউম হচ্ছে, এ গ্যাসের ভলিউম হচ্ছে V1 আর প্রেশার হচ্ছে P1, আর বি গ্যাসের ভলিউম হচ্ছে V2 আর প্রেশার হচ্ছে P2। মানে এখনও আমি এ গ্যাস আর বি গ্যাসটাকে একত্রে কী করে নেই, একত্রে মিশাই নেই। এটা হচ্ছে আমাদের থার্ড টেকনিক আর কি। আচ্ছা, তো এই গ্যাস আর বি গ্যাসকে আমি এখনও মিশাই নেই। তো আগে যে দুটো করেছি সেখানে শুধু একটা কন্টেনার ছিল আর কি, এখন দুইটা কন্টেনার তার আলাদা অবস্থায় আছে। এখনও আমরা মিশ্রণ বা মিক্সচার তৈরি করি নাই। এখন আমরা যদি এদেরকে মিশাইয়ে দিই, মানে মিশ্রণ তৈরি করে ফেলি, এরকমভাবে মিক্সড করে ফেলি, তাহলে কী হবে? এখন টোটাল ভলিউম কত হবে? আমি লিখব যে টোটাল ভলিউম মানে হচ্ছে মোট আয়তন ইকুয়াল টু হবে হচ্ছে V1 প্লাস V2, মানে ধরি ক্যাপিটাল V, তাই না? যদি আমরা এদেরকে একত্রে মিশিয়ে দিই, তাই না? মিশিয়ে দিলাম আর কি। এখন আমরা কি জানি? আমরা জানি এই যে পাত্রটার মানে মিশ্রণের বা মিক্সচারের টোটাল প্রেশার কি হয় আসলে? টোটাল প্রেশার হবে হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ প্লাস হচ্ছে বি গ্যাসের কি আংশিক চাপ, মানে এ গ্যাসের পার্শিয়াল প্রেশার, বি গ্যাসের কি পার্শিয়াল প্রেশার। আর পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ মানে কি আসলে? অলওয়েজ মনে রাখতে হবে ডেফিনেশনটা, যে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ মানে হচ্ছে টোটাল জায়গাটাতে, মানে পুরো জায়গাটাতে এ গ্যাস যদি একা থাকতো তাহলে সে যে চাপটা প্রয়োগ করতো বা প্রেশার প্রয়োগ করতো সেটা হচ্ছে এ গ্যাসের জন্য তার আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার। আর এই যে আমার টোটাল ভলিউমটাতে মানে V1 প্লাস V2 V, এই পুরো জায়গাটাতে যদি আমার বি গ্যাস একা থাকতো তাহলে সে যতটুকু প্রেশার ক্রিয়েট করতো সেটা হচ্ছে বি গ্যাসের জন্য আংশিক চাপ, তাই না? এখন তাহলে আমরা যদি ডেফিনেশন জানি, আমরা যেভাবেই হোক না কেন বের করে ফেলতে পারবো। এখানে বের করেছিলাম হচ্ছে আমার পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে, আর এই ভি ইউজ করেছিলাম আমি টোটাল ভলিউম, তাই না? এখন আমরা যেহেতু এখানে কি জানি না, টেম্পারেচার জানি না, তাই না? টেম্পারেচার দেওয়া নাই, এক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা ইউজ করবো হচ্ছে এই ফর্মুলা, যে P1V1 ইকুয়াল টু P2V2, মানে বয়লের ফর্মুলা, P1V1 ইকুয়াল টু P2V2, এটা ইউজ করব। তো প্রথমে আমি যেটা করব, প্রথম হচ্ছে এই গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার বের করব, মানে আমি প্রথমে PA বের করব, তাই না? এখন খেয়াল করে দেখো, এই গ্যাসের জন্য তার ইনিশিয়াল প্রেশার ভলিউম কত ছিল? P1V1। তো লিখব হচ্ছে আমি এখানে P1V1 ইকুয়াল টু, এটা হচ্ছে এই গ্যাসের জন্য ইনিশিয়াল প্রেশার, ইনিশিয়াল ভলিউম। এখন যখন মিক্স করে দিলাম তখন টোটাল ভলিউম কত হয়ে গেল? V1 প্লাস V2, তাই না? এখন এখানে আমি লিখবো হচ্ছে V1 প্লাস V2, V1 প্লাস V2, বোঝা গেল? মানে আমি ইউজ করছি এই ফর্মুলা P1V1 ইকুয়াল টু P2V2, ক্লিয়ার? এই যে V1 প্লাস V2 হচ্ছে আমার V1 প্লাস V2, এই জিনিসটা হচ্ছে আমার V2, মানে পরের আয়তন আর কি। প্রথম আয়তন ছিল এর আয়তন, প্রথমে ছিল V1, যখন মিক্স করে দিলাম তখন এর আয়তনটা হয়ে গেল V1 প্লাস V2, তাই না? আচ্ছা, আর V1 প্লাস V2 এটা হচ্ছে আমার কি টোটাল ভলিউম, আর টোটাল ভলিউমে এর যে প্রেশারটা সেটাকেই বলে কি এর পার্শিয়াল প্রেশার PA, তাই না? আশা করি বোঝা গেল। এখন এখান থেকে আমি বের করে ফেলবো এই PAটা। তাহলে যদি PAটা বের করো তাহলে কী হবে খেয়াল করে দেখো, PA ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমি P1V1 আর নিচে কী হবে V1 প্লাস V2, মানে লিখতে পারি P1V1 নিচে হচ্ছে V, মানে টোটাল ভলিউম। তাহলে এই যে PAটা বের করলাম, এই PAটা আসলে কি? এই PAটা হচ্ছে আমার টোটাল জায়গার মধ্যে এই গ্যাসের প্রেশার, মানে এই গ্যাসের পার্শিয়াল প্রেশার। সো সেমভাবে আমি কি লিখতে পারি, সেমভাবে আমি একদম সেমভাবে আমি এটাও বের করতে পারি বিএডটা। তো বিএডটা বের করার জন্য আমি কি লিখবো, যে PB আমি লিখবো হচ্ছে P2V2 ইকুয়াল টু কত লিখবো? V1 প্লাস V2, মানে মোট আয়তনে V1 প্লাস V2, এখানে লিখবো হচ্ছে PB। তাহলে এখান থেকে PB কত আসবে? এখান থেকে সেমভাবে লিখে ফেলি যে PB আসবে হচ্ছে আমার, আমি লিখবো যে PB ইকুয়াল টু হবে হচ্ছে P1V1 আর নিচে হবে হচ্ছে আমাদের টোটাল V, তাই না? সো এটা হচ্ছে আমার দুইটা গ্যাস মিশ্রণ যদি থাকে, এদের প্রেশার ভলিউম যদি দেওয়া থাকে, আমরা এভাবে কি করতে পারি, আলাদা আলাদা করে পার্শিয়াল প্রেশার বের করতে পারি। সো আমি এখন যেটা করব, একটা এক্সাম্পল দেখাবো।
তো একটা এক্সাম্পল আমি দেখাই এখানে যে কীরকম হতে পারে। যে ধরো তোমাকে যদি দুইটা মিশ্রণ দেওয়া থাকে, কি দেওয়া থাকলো, দুইটা মিশ্রণ দেওয়া থাকলো। তো এখানে V1 কত দেওয়া আছে, এই গ্যাসটার জন্য ধরলাম V1 দেওয়া আছে হচ্ছে 0.2 লিটার, 0.2 লিটার, এটা হচ্ছে V1। আর P1 দেওয়া আছে হচ্ছে 0.8, কত, 0.8, তাই না? আর V2 দেওয়া আছে আমাদের 0.5 লিটার, 0.5 লিটার। আর P2 দেওয়া হচ্ছে আমাদের কত, P2 হচ্ছে 0.98, 0.98 ATM। আর এখানেও আমাদের 0.8 ATM, দুইটা গ্যাস মিশ্রণ দেওয়া আছে। আশা করি বোঝা গেল এইটুকু। তো আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার এই গ্যাসের জন্য কি ছিল, এটা কিন্তু শেষ হয় নাই। এই গ্যাসের জন্য কি ছিল, এটা আংশিক চাপ, তাই না, পার্শিয়াল প্রেশার। এটা ছিল বি গ্যাসের জন্য কি আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার। এখন এই যে আমার PA আর PB কোথায় বসাবো, এখানে এখানে বসাবো, তাই না? সো আমি যদি এখানে এখানে বসাই, একটু খেয়াল করে দেখো, এই যে PA তার জায়গায় কি বসাবো, P1 V1 বাই হচ্ছে V। এটা হচ্ছে আমাদের এই গ্যাসের জন্য আংশিক চাপ বা হচ্ছে পার্শিয়াল প্রেশার। তো যদি বসাই P1 V1 বাই হচ্ছে V, আর এখানে বসাবো হচ্ছে বি গ্যাসের জন্য আংশিক চাপ P2 V2 বাই হচ্ছে V, তাই না? এখন যেটা করতে পারি আমি, এখান থেকে নিচে থেকে আমি ভিটা কমন নিতে পারি, তাই না? নিচে থেকে ভিটা কমন নিলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে P1 V1 প্লাস P2 V2, তাই না? আর নিচে হবে এরকম V। ক্লিয়ার? এই ভিটাকে আমি যেটা করতে পারি, এই ভিটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি। দেন আমার ফর্মুলা হয়ে যাবে এরকম যে PV ইকুয়াল টু P1 V1 প্লাস হচ্ছে P2 V2। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা আর কি, তাই না? যদি কয়টা গ্যাস থাকে, দুইটা। যদি গ্যাস তিনটা থাকে কোনো সমস্যা নেই, P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। ও তো P1 V1 P2 V2গুলো কি আসলে তাদের মেশানোর আগে তাদের চাপ আর ভলিউম, মানে প্রেশার আর হচ্ছে ভলিউম। তো একটা ম্যাথ দিলাম আমি, এ গ্যাস তার ভলিউম কত, এত, আর প্রেশার হচ্ছে এত। বি গ্যাস তার ভলিউম হচ্ছে এত, প্রেশার হচ্ছে এত। কী করা হলো, ওদেরকে মেশানো হলো। তো মেশানোর পর এই যে আমার কন্টেইনারের টোটাল প্রেশার কত হবে, এখানে বসাতে তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এরকম যে আমি লিখব যে P ইকুয়াল টু P1 কত আমাদের, P1 হচ্ছে 0.8, V1 কত আমাদের 0.2, তাই না? আচ্ছা, এটা মাল্টিপ্লাই করলাম, প্লাস হচ্ছে P2 কত, P2 হচ্ছে 0.98, আর V2 হচ্ছে আমাদের 0.5, তাই না? এটা। আর এখানে টোটাল ভলিউম কত হবে, মানে এই যে আমার V, এই যে Vটা, এটা কি ছিল, টোটাল ভলিউম, তাই না? এই টোটাল ভলিউমে মানে এটা ছিল V1 প্লাস V2 টোটাল ভলিউম। সো টোটাল ভলিউমে যেহেতু আমি এই প্রেশারটা বের করেছিলাম, সেজন্য কি হয়েছিল, এটা পার্শিয়াল প্রেশার হয়েছিল। তো এই ভিটা কত, এখানে ভিটা হচ্ছে এই যে 0.2 আর হচ্ছে 0.5 মানে 0.7। সো এখানে বসাতে হবে নিচে 0.7, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, মানে টোটাল প্রেশার আসবে এখানে কত, 0.434 ATM। ATM-এ কেন আসলো, কারণ আমাদের P1 আর P2 কিসে ছিল, ATM-এ ছিল। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে ফর্মুলায় এই পাশে প্রেশার আছে, তাই না, এই পাশেও প্রেশার আছে, এই পাশে ভলিউম আছে, এই পাশেও ভলিউম আছে। সো তোমাকে ইউনিট নিয়ে বা একক নিয়ে চিন্তা করতে হবে না। সো প্রেশার সবগুলো যদি ATM-এ থাকে সমস্যা নাই, আর ভলিউম যদি সবগুলো মিটার কিউবে থাকে সমস্যা নাই, তাই না? লিটার, আমি যেটা বলতে যাচ্ছি যে প্রেশার যদি ATM-এ থাকে আর ভলিউম যদি মিটার কিউবে থাকে কোনো সমস্যা নেই, কারণ দুই পাশে কি হচ্ছে, দুই পাশে ইউনিট বা একক কাটাকাটি যাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে দুই পাশে যদি সেম জিনিস থাকে তাহলে ওই ক্ষেত্রে আমাকে একক বা ইউনিট নিয়ে চিন্তা করতে হয় না, তাই তো? তো এটা কেন বলছি, কারণ ATM আর মিটার কিউব কিন্তু আসলে সেম ইউনিট না। মিটার কিউব হচ্ছে আসলে SI ইউনিট, আর ATM হচ্ছে LATM ইউনিট, তাই না? তো প্রেশারের জন্য প্রেশারের SI ইউনিট হচ্ছে এইটা, প্রেশারের SI ইউনিট হচ্ছে প্যাসকেল। তো যদি প্যাসকেলে থাকে তাও সমস্যা নেই, মানে ভলিউমের সাথে প্রেশারের কোনো সমস্যা নাই আর কি। এই ক্ষেত্রে তারা আলাদা আলাদা একক হলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রেশার কি হতে হবে, প্রেশার সবগুলো ATM-এ হতে হবে। যদি ATM-এ থাকে, যদি প্যাসকেলে থাকে সবগুলো প্যাসকেলে হতে হবে প্রেশার। আর ভলিউম সবগুলো যদি লিটারে থাকে, লিটারে হতে পারে, ML-এ থাকলে কোনো সমস্যা নেই, ML-এ হতে পারে। তাহলে এই যে ভিটা, এই ভিটাও কিসে বসাতে হবে, এই যে আমার টোটাল ভলিউম এটাও কিন্তু ML-এ বসাতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে যদি আমাদের এই যে V1টা যদি এটা লিটারে হয়, তাই না, যদি এটা হয় লিটারে, এটা লিটারে হয়, এটা বসাতে হবে লিটারে অবশ্যই। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবার আসি অন্য একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখাবো এবার। বলা যায় যে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। সেটা হচ্ছে এরকম যে, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা বলে
এদেরকে এভাবে মেশানো হয় না। কীভাবে মেশানো হয়? বলা হয় যে দুইটা গ্যাসকে হচ্ছে আমি কি করলাম, দুইটা গ্যাসকে তারা এরকম আলাদা ছিল আর কি, তারা হচ্ছে এরকম আলাদা ছিল, আমি দুইটা গ্যাসকে কি করলাম, একটা 2 লিটারের বক্সে মিক্সড করলাম। কত লিটার? এই যে দুইটা গ্যাস ছিল এদেরকে আমি 2 লিটারের একটা বক্সে মিক্সড করলাম। তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে সেক্ষেত্রে আমার P = হবে P1V1 প্লাস P2V2, আর নিচে হচ্ছে টোটাল V, তাই না? এটা হবে 2। কারণ তখন কিন্তু আর এই ভিটা কিন্তু V1 + V2 হবে না, তাই না? আমি কি বললাম, যে দুইটা গ্যাস আলাদা ছিল ওদেরকে আমি 2 লিটারের একটা বক্সে কী করলাম, মিক্সড করলাম। তাহলে এখন আমার টোটাল ভলিউমটা হচ্ছে 2 লিটার। সো এখানে কত বসাতে হবে? 2 বসাতে হবে। আর খেয়াল রাখতে হবে এই যে আমার নিচে V, এই যে আমার নিচে ভিটা আমি লিখলাম, এই V এর সাথে উপরের V1 আর V2 তাদের ইউনিট বা একক সেম হতে হবে। আচ্ছা, এবার লাস্ট ম্যাথ, মানে লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে এরকম, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, এখান থেকে সবচেয়ে বেশি আসলে এই ম্যাথটা আসে। সেটা হচ্ছে তোমার দুইটা বক্স আছে এরকমই, আমি এরকমই দুইটা বক্স নিলাম। সাপোজ ধরো এখানে বক্সে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কীরকম ইনফরমেশন? এখানে বলা আছে যে, এখানে বলা আছে 300 মিলিমিটার এইচজি, মানে প্রেশার 300 মিলিমিটার এইচজি, আর ভলিউম হচ্ছে 800 ml, তাই না? আর টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বলা আছে 250 mm এইচজি, 250 mm এইচজি প্রেশার, আর ভলিউম হচ্ছে কত? 500 ml, আর টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? তো বলা হচ্ছে এখানে টোটাল প্রেশার বের করো, এটা আগের মতোই, তাই না? সো বের করে ফেলবো এটা আমরা। এরপর আরেকটু কাজ আছে, সেটা বলছি আমি। এখানে PV = আমি কী লিখবো? P1V1 প্লাস হচ্ছে P2V2, তাই না? এই যে ক্যাপিটাল V, এটা হচ্ছে আমার টোটাল ভলিউম, এটাকে লিখবো হচ্ছে নিচে। এখন আশা করি বাকিটুকু পারবা, তাই না? এখানে প্রেশার কিসে আছে? প্রেশার আছে মিলিমিটার এইচজিতে, এটাও আছে মিলিমিটার এইচজিতে, কোনো সমস্যা নেই, তাই না? দুই পাশে মিলিমিটার এইচজি আছে, দুইটা সেম থাকলেই হলো আর কি। তো বসাবো এখানে, এটা P1 এটা P2 বসাবো, এটা V1 এটা V2 বসাবো, এটা ml আছে এটাও ml আছে, কোনো সমস্যা নেই। আর এখানে টেম্পারেচার লাগে না আসলে। এবার আসি হচ্ছে আমি এখানে সব বসাবো। আশা করি বোঝা গেল। আমাদের ভিটা হবে কত? এই V হবে 800 আর হচ্ছে 500, মানে 1200 ml হবে আর কি। আর P1V1 P2V2 এখানে যা যা আছে তা বসাবো আর কি। তো বসালে এখানে আমাদের P কত আসবে? P আসবে হচ্ছে 280.77 মিলিমিটার এইচজি। এটা হচ্ছে আমার এখানকার কি টোটাল প্রেশার। এখন কি বলা হচ্ছে, তোমাকে এখানে আরেকটা টেম্পারেচার দিয়ে দিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। কত দেওয়া? 40 ডিগ্রি সেলসিয়াস। তো বলা হচ্ছে এই যে আমার টোটাল প্রেশারটা, এটাকে 40 ডিগ্রি সেলসিয়াসে বের করে দেখাও। তো তুমি যে প্রেশারটা বের করলা এটা কিন্তু আসলে কত ডিগ্রিতে? এটা 27 ডিগ্রি সেলসিয়াসে, মানে T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। তোমাকে বের করে দেখাতে হবে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে, মানে 313 কেলভিনে, তাই না? তোমার P1 হচ্ছে 280.77 মিলিমিটার এইচজি, তোমাকে P2 বের করে দেখাতে হবে, তাই না? সো তোমার ফর্মুলা হচ্ছে চাপের সূত্র বা হচ্ছে গেল-লেভিসের ফর্মুলা, P1/T1 = P2/T2। এখান থেকে P2 বের করতে হবে। সো এই যে আমার নিচে T2 সেটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে P2 হবে হচ্ছে আমার P1T2/T1। সো যদি এখানে তুমি ভ্যালুগুলো বসাও, মানে P1 বসাবো হচ্ছে এইটা, T2 বসাবো হচ্ছে কত? এইটা, আর T1 বসাবো হচ্ছে এইটা, মানে কেলভিনে বসাতে হবে অবশ্যই, তাহলে P2 চলে আসবে। তো P2 আসবে হচ্ছে আমার 292.94, অবশ্যই কিসে? মিলিমিটার এইচজিতে। আশা করি বোঝা গেল। এই ম্যাথটা হচ্ছে ডাল্টনের ফর্মুলা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং আমরা এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজ করবো আর কি, যে PV = P1V1 প্লাস P2V2। সো আশা করি বোঝা গেল আমাদের ডাল্টনের ম্যাথ। তোমরা এক্সাম্পল সবগুলো ম্যাথ করে ফেলবা, আর হচ্ছে এক্সারসাইজ অনেক ম্যাথ আছে এই টাইপের, আশা করি তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা। এরপর যাবো হচ্ছে আমরা ল অফ ডিফিউশন, মানে ব্যাপন সূত্র।